বহু দূরে মাদিনা, কবে যাব জানি না। দয়ার আল্লাহ কবুল করো পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, কাজে দিবে মরণ বেলা। ভাইজান সবাই এই কালেমা পড়বে যারা, কাজে দিবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ওরে ভোরের পাখি যাবিনি তোরা মদিনায়, ওরে ও ভোরের পাখি যাবিনি তোরা মদিনায়। মোদের সালাম পৌঁছে দিশিরে ওই নবীজির ওই পাক রওজায়। বালাগাল আউলা বিকামালিহি
কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তরগ্রাম পশ্চিম পলিপাড়া যুব সমাজের উদ্যোগে 2 ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সম্মুখে বসে আছেন দিন প্রিয়, এলেম প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কিশোর যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে আল্লাহর দ্বীনি আলোচনায় মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মহিয়ানের উপরে পূর্ণ আস্থা রেখে জবান খুলে আবেগ ভরে দিল থেকে একই সমেশ্বরে আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহতে হয় না, এই আলহামদুলিল্লাহতে কি হবে? এই আলহামদুলিল্লাহ তো হবে না। তার আগে আমাকে যে জিনিসটা পীড়া দিচ্ছে এটা আগে সংশোধন করতে হবে। আপনারা একটু ডানে বামে তাকায়া দেখবেন আপনাদের বসার সিস্টেম আর বাংলাদেশের ম্যাপের ভিতরে অনেকটাই মিল আছে, তাই না? এই ঠিক বলো। 1 মিনিট তোমরা এখান থেকে সরো, আমার ভিডিও রেকর্ড করতে হবে না, আমার আলোচনা আসো, তোমরা রেকর্ড যদি করো 1 মিনিট দূর হও এখান থেকে। বাংলাদেশের ম্যাপ দেখেছেন কখনো? কে কে দেখেছেন হাত তুলে আমাকে দেখান তো। হুজুর আমি দেখেছি। দেখেছেন? হ্যাঁ, আচ্ছা হাত নামান। এখন ডানে তাকান বামে তাকান, মিল আছে কি আছে না? আছে না নাই? জোর আওয়াজে বলুন, আছে না নাই? মিল আছে। এই মিলটা রাখা যাবে না। এই আপনারা যে গ্যাপে গুপে ফাঁকা রেখে দিয়েছেন, এখানে একজন এসে বসবে, বসে আপনাদেরকে ঝামেলা করবে, আর এই ঝামেলাতে আমার বয়ান ডিস্টার্ব হবে। এই জন্য ভাই আমরা গ্যাপগুলা পূরণ করে বসি, পারবো তো ইনশাল্লাহ। যারা ওই যুবক তোমরা ওখানে বসে আছো, আর যারা ওই প্যান্ডেলের বাহিরে রাস্তা থেকে আমাকে দেখতেছে, কেন কালকে কি থাকবে? এটা কি থাকবে মজমা? কালকে থাকবে না। এই জন্য আমরা সবাই সবার সামনের জায়গা একদম লাভার, এই যে হলুদ গেঞ্জি কি ব্লু কালার, ওর সমান হয়ে বসবে সবাই। হ্যাঁ, আগে আসে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বহু দূরে মাদিনা, এই কথা বলবো না, বহু দূরে মাদিনা, কবে যাব জানি না। দয়ার আল্লাহ কবুল করো পুরাও মনের বাসনা। লা ইলাহা লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা, জোরে লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, কাজে দিবে মরণ বেলা। ভাইজান সবাই এই কালেমা পড়বে যারা,
কাজে দিবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাদাম কুটুম খাইস না, 1 ঘন্টা পরে খাইস, 1 ঘন্টায় কম। তোমরা অত সুবিধাজনক না, বুঝছো? আমি বুঝতে পারছি তোমরা একে বাদাম খাওয়ার নিয়তে আসছো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা যারা এই দ্বীনি মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি, আমাদের কপালটা ভালো না খারাপ? জোর আওয়াজে বলেন, ভালো না খারাপ? এখানে যদি এই আঞ্জাব না হয়ে উত্তর গ্রাম, পশ্চিম পলিপাড়া যুব সমাজ, এই যুব সমাজ তো এখন মাহফিলের দিকে বেশি আক্রোশ। কেন? এখন আর যাত্রা ফাত্রা ভ্যারাইটি শো এই জাতীয় কাজ আর করে না। কেন করে না? কারণ এগুলার আর এখন টাইম নাই। কারণ এই বাংলাদেশ এখন কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। এ বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের দেশে বড় বড় আউলিয়া, গাউস, কুতুব, ওলি আল্লাহর দেশ না এটা আমাদের। এই জন্য এখন যুবকরা আকর্ষণ হলো ওয়াজ মাহফিলে। বুড়ারেরা, বুড়াদের না, বুড়ারা ঝামেলা। এরা ওই একদিন বাউল গান টানে এটা পছন্দ করবে। এই জন্য দেখবেন অনেক এলাকার বুড়ারা কয় এই নাতিরা এরা দিছে ওয়াজ, এরা করতে পারতো না। এই জন্য বুড়াদের সমস্যা কেন? আবার বয়স্ক যারা আছেন রাগ করেন না, এদের সময় ওয়াজ মাহফিল কম হতো। এদের সময় আপডেট তো এখনো হবে না। আমি 40 বছর যে কাজটা করেছি, একদিনই কি শেষ হবে? আমার ওই কাজটি সমাধান করতে পারবো না। এজন্য ভাই, বুড়াদেরকে দেখা দিতে হবে যুবকদেরকে আগামীতে 3 দিন। রাজি আছেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এজন্য মুসলমান যুবকদের সাথে আমরা আছি। সবাই বলেন যুবকদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে এই মাহফিলের আঞ্জাম আরো বিকট বড় হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার যুবকরা করেছে, এবার যুবকের বাবারা করব। বাবারা করবেন তো? হ্যাঁ, আজকের এই মাহফিলের হয়েছে আমাদের বাসায়, আপনাদের বাসায় বাসায় মেহমান আসছে কি আসে নাই? ম্যাক্সিমাম বাসায় কিন্তু এসেছে, তাই না? সবাই এসেছে। আপনি শ্বশুর বাড়িতে বিআইকে ফোন করে বলেছেন আমাদের এখানে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল দাওয়াত রইল। উনি কি বলেছেন? আলহামদুলিল্লাহ, সুযোগ সময় থাকলে যাব। আর যদি বলতেন আমাদের সেই মানিকগঞ্জের আপা আসবে, কি জানো নাম? জোরে বলুন। মমতাজ আফাই যদি আসতো, বিআইকে বলতেন, অনেক বিআই বলতো, নামাজি বিআই যাদের আছে এদের বলতো, হেরে আনার কি দরকার ছিল? হেতে তো বিক্রি করে, বিদ্যুৎ বিক্রি করে। হেতে তো বলে মাটির গাছে লাউ ধরেছে। হ্যাঁ, ও কি বোঝে না মাটির গাছে কোন লাউ ধরেছে? বাংলাদেশের মানুষ বোঝে না, এই জন্য বিআই বলতো। আর যাদের বিআইও সমস্যা, ওই মার্কা, মমতাজ মার্কা, এরাও মাহফিলের কথা বলে, কিন্তু এটা বলে নাই মাহফিল দেওয়ার কি দরকার ছিল, গান দেওয়াই ভালো ছিল, এটা কিন্তু কেউ বলে নাই, তাই না? সবাই মাহফিলের পক্ষে। এই জন্য আমি এসে শুনলাম আজকেই এখানকার এই গ্রামে ফার্স্ট মাহফিল, তাই না? এই মাহফিল যুবকদের উদ্যোগে মাহফিল হয়। এই মাহফিলটা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে,
কে কে সাথে, কে কে এই মাহফিলের সাথে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে বলছে ছোট্ট ছোট্ট জঙ্গলে বড় বড় বাঘ থাকে তার প্রমাণ? ঠিক কিনা? এজন্য মাহফিলের সাথে আমরা যতদিন এই দুনিয়া থাকবে আমরা মাহফিলের পক্ষে আছি ইনশাআল্লাহ। জোরে বলুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, একটা বিষয় নিয়ে অস করে চলে যাব। আমি কোরআনুল হাকিম থেকে একখানা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। আলেম ওলামা অনেকেই আছেন, তারা আন্দাজ করেছেন আজকে আমার আলোচ্য বিষয় কি হবে। আমি সারা বাংলাদেশেই যাই, অত বড় মানের বক্তা আমি না, কিন্তু আপনারা আমার মাহফিলে দাওয়াত করেন, সারা বাংলাদেশই আমার মাহফিল হয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যেখানেই যাই না কেন কোনো সাবজেক্টের উপরে কথা বলি, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আমি করি না। একটা বিষয় নিয়ে আলোচনা করে যত তাড়াতাড়ি আপনাদেরকে কষ্ট থেকে বেঁচে দিতে পারি এই চিন্তা হলো আমার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কোরআনের কারিম থেকে তেলাওয়াত করেছি, এই কোরআনে হাকিমে আল্লাহ তাআলা একটা চূড়ান্ত আইন জারি করে দিয়েছেন। আল্লাহ বলেন কাদা রব্বুক, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? জোরে বলুন, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে রব, আল্লাহ আমাদেরকে কি দেয়? রিজিক দেয়। ওই যে নুরানি তালিমুল কোরআন বোর্ডে আমি একবার গিয়েছিলাম চট্টগ্রামে, ওখানে যাওয়ার পর দেখি আমার হুজুরদা মুআল্লিমরা বলতেছেন, এই মুআল্লিম সাহেবেরা আপনারা কি আল্লাহকে চিনেন? বলে হ্যাঁ চিনি। আমাদেরকে কি দেয়? কয় রিজিক দেয়। আমি শুনে মনে মনে চিন্তা করলাম যে না, আসলেই আল্লাহ আমাদেরকে কি দেয় এটাও মানুষ জানে না, এটাও মানুষ জানে না, বাংলাদেশের মানুষ। এজন্য আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। আল্লাহ বলেন কাদা রব্বুক, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। চূড়ান্ত ফয়সালার উপরে কি আর কোনো ফয়সালা আছে? জোরে বলুন। চূড়ান্ত ফয়সালার উপরে কি আর কোনো ফয়সালা আছে? চূড়ান্ত ফয়সালার উপরে আর কোনো ফয়সালা নাই। আপনি যখন জেলা শহরে চলে যাবেন, জেলা শহরে যাওয়ার পরে যখন এক দুইজনের বিপদকে মিট করার জন্য হাকিম যখন চূড়ান্ত ফয়সালা জানায়া দিবে, এটার উপরে আর কোনো ফয়সালা হবে না। যদি বাদী পক্ষ বিবাদী পক্ষ যে কোনো একজন না মানে, এটাকে মানাইতে হলো থানার থেকে কি যেন নিয়ে আসে, এরপরে যদি না মানতে চাই পুলিশ যেন এসে কি করে? পুলিশ এসে লাঠি চার্জ করে। আমাদের দেশে গ্রাম্য পুলিশ আছে না? গ্রাম্য পুলিশ চিনেন? চৌকিদার, চৌকিদার নিয়ে চৌকিদারের একটা আছে, ওদের জন্ম হলো গ্রাম্য পুলিশ, মরা হলো চৌকিদার। এটাই যাহাই চৌকিদার তেহাই গ্রাম্য পুলিশ। এজন্য মুসলমান একজন হাকিম যদি চূড়ান্ত ফয়সালা ঘোষণা করে দেয়, চূড়ান্ত ফয়সালা ঘোষণা করে দিলে এই চূড়ান্ত ফয়সালা যদি কেউ মানতে না চায় তাহলে লাঠি চার্জ করে মানায় দেয়। ঠিক কিনা? আল্লাহ কি আল্লাহর আইন যদি কেউ না মানে তাহলে আল্লাহ কি লাঠি চার্জ করবে কি করবে না? করবে কি করবে না? হাকিমকে ভান্ডিল দিলে আইন অন্যদিকে যায়। আল্লাহকে কি কিছু দেওয়ার শক্তি আমার তোমার আছে? জোরে বলুন। আমার তোমার শক্তি আছে? কি দিবা? যেটা দিবা আল্লাহকে সেটাও আল্লাহর দেওয়া। যা দিতে চাচ্ছ, যেটা দিবা আল্লাহকে সেটাও আল্লাহর দেওয়া। হ্যাঁ, আমি নামাজ পড়ি, দিয়েছেন কে? কার কুদরতের পায়ে সেজদা দিচ্ছি? আল্লাহর পায়ে। নতুন করে দেওয়ার কোনো সিস্টেম নাই। তো আল্লাহ পাক বলেন কাদা রব্বুক,
আমি আল্লাহর চূড়ান্ত ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো সামনে বন্ধুরে আমার মাথা মস্তক অবনীত করতে যেও না। আল্লাহ বলে দিলেন আমি আল্লাহর চূড়ান্ত ফায়সালা, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা, এই মাথা একমাত্র কার কুদরতের পায়ে সেজদা দিবে? জোরে বলুন। এই যে এশার সালাত আমরা পড়েছি, কার কুদরতের পায়ে সেজদা দিয়েছি? আমাদের বাংলাদেশের মানুষ কি শুধু আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেয় না, অনেক বাবার পায়েও দেয় কি দেয় না? এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকাও আছে। হ্যাঁ, চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত ফায়সালা আল্লাহ বলে দিয়েছেন কাদা রব্বুক, এ রবের চূড়ান্ত ফায়সালা, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা মস্তক অবনীত করতে যেও না। যারা আল্লাহর চূড়ান্ত ফায়সালা বাইপাস করে, ওভারটেক করে অন্যদের পদ্ধতি, অন্যদের পায়ে সেজদা দিবে, এদের উপরে আল্লাহ পাকের চূড়ান্ত ফায়সালা হবে। এ দুনিয়ার মুসলমান, এই আয়াতের পরেই আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাকে বাবা আমার সাথে ইহসান করতে হবে। বাবা আমার সাথে কি করতে হবে? জোরে বলুন। এ দুনিয়ার মুসলমান, আমাদের দেশে তিনটা প্রথা চালু আছে। এক নাম্বার হলো ইনসাফ, আর এক নাম্বার হলো জুলুম, আর এক নাম্বার হলো বন্ধুরে আমার ইহসান। ইনসাফ কাকে বলে ভালো করে বুঝবেন। ইনসাফ হলো আমি বন্ধুরা আমার টাঙ্গাইল থেকে এসেছি, আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আপনারা যখন টাঙ্গাইলে চলে যাবেন আমিও আপনার সাথে বন্ধুরে আমার ভালো আচরণ অতটুকু করব, এর নাম হলো ইনসাফ। এ দুনিয়ার মুসলমান, কথাগুলি বন্ধুরে আমার ভালো করে বুঝবেন। আমি বন্ধুরে আমার টাঙ্গাইল থেকে এসেছি, আমাকে খাবার দেন নাই, আমাকে ভালো বসার জায়গা দেন নাই, আমার সাথে খারাপ আচরণ করেছেন, আমাকে বকা দিয়েছেন, এটার নাম হলো বন্ধুরা আমার জুলুম। আল্লাহ বললেন এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বললেন বাবা আমার সাথে ইনসাফ করতে হবে না, জুলুম করা যাবে না। আল্লাহ পাক বলেন ইহসান করো। তুমি যদি বাবা মা তোমার খেদমত করেছে, তুমিও যদি বাবা মার খেদমত করো, তাহলে হবে কি? ইনসাফ। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা আমার সাথে বন্ধুরে আমার তোমাকে ইহসান করতে হবে। তার মানে তুমি যেমনটা করেছো আচরণ, আমিও যদি এমনটা করি, এটা হবে ইনসাফ। আর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি যেমনটা করেছো এর চাইতে এক হাত আগায়া করতে হবে, এটার নাম হলো ইহসান। বাবা মা কি করেছে? এ দুনিয়ার মুসলমান, একজন বাবা একজন সন্তানের প্রতি কি পরিমাণে দয়া ভালোবাসা দেখায়া দিয়েছেন। এরপরে তুমি বন্ধুরে আমার আব্দুল মালিক হয়েছ। একজন বাবা তামাম দিন কাজকর্ম করে, তামাম দিন বন্ধুরে আমার তামাম দিন কাজকর্ম করে, তামাম দিন কাজকর্মে করার পরে বাবা যখন আব্দুল্লাহর কাছে চলে যায়, আব্দুল্লাহর মা তখন বলে আব্দুল্লাহর বাবা, আমার সন্তানের পায়ের ভিতরে উন্নত মানের বন্ধুরে আমার মোজা নাই, আমাদের সন্তানের যে গেঞ্জির উন্নত মানের গেঞ্জি নাই, আমার সন্তানের উন্নত মানের খাবার নাই। বাবা বন্ধুরে আমার তামাম দিন কাজ কর্ম করে সন্তানের জন্য বন্ধুরে আমার কিনে নিয়ে যায়। এরপরে বাবাও বন্ধুরে আমার কখনো পর্যন্ত জুলুম করে না। এ দুনিয়ার মুসলমান, একজন মা কি পরিমাণে মহব্বত করে। আল্লাহ পাক বলেন বাবা একজন মা বন্ধুরে আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে,
এরপরে বন্ধুরে আমার প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার ভিতরে বন্ধুরে আমার দুনিয়ার ভিতরে পাঠায়, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠায়া দেয়। এরপরে সন্তান 10 মাস 10 দিন বন্ধুরে আমার গর্ভে ধারণ করার পরে 3 বছর 2 বছর 1.5 বছর পর্যন্ত সন্তান মার বুকের দুধ খায়। এ দুনিয়ার মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। সন্তান শীতের ভিতরে বন্ধুরে আমার মার গর্ভ থেকে সন্তান দুনিয়ার ভিতরে এসেছে। এই সন্তান বন্ধুরে আমার দুধ খাওয়ার কারণে, তরল পানি পান করার কারণে তামাম রাত্রি বন্ধুরে আমার 40-42 বার পেশাব করে। কিন্তু সত্য প্রবাহের কারণে আকাশের ভিতরে বন্ধুরে আমার রৌদ্র না থাকার কারণে নেকড়া সন্তানের গুলি, নেকড়া গুলি শুকাইতে পারে নাই মা, তেনা গুলি শুকাইতে পারে নাই মা। এ সন্তান যদি টানাগুলা শুকাইতে না পারে, পরের দিন রাত্রে সন্তানকে বন্ধুরে আমার তার পেশাবের ভিতরে রাখতে হবে। আর যদি তামাম দিন পেশাবের ভিতরে রাখে তাহলে এই সন্তানের নিউমোনিয়া হবে, ঠান্ডা হবে। এই জন্যে মা যেই কয়েকটা নেকড়া শুকায়া গিয়েছে, এই মা বন্ধুরে আমার প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বন্ধুরে আমার মা ঘুমাই না চেক করে, এরপরে নাকড়াগুলি চেঞ্জ করে দেয়। সত্য প্রবাহের কারণে আকাশের ভিতরে সূর্য চন্দ্র না থাকার কারণে অল্প কয়েকটা নেকড়া শুকায়। তামাম রাত বন্ধুরে আমার বাচ্চা পেশাব করে 40 বার। এ দুনিয়ার মুসলমান, এ সন্তান 40 বার পেশাব করবে, কিন্তু নেকড়া তেনা আছে মাত্র 10টা। এখন মা কি করে? তার পরনের 12 হাত ছাড়িটা বন্ধুরে আমার সন্তানের পিঠের ভিতরে দিয়া দেয়, ঠিক কিনা? এরপরে একজন মা, এরপরে মা তামাম রাত যেহেতু 40 বার পেশাব করে, ঘন্টার পর ঘন্টা মা বন্ধুরে আমার পেশাবের নেকড়াগুলা বন্ধুরে আমার চেঞ্জ করে দেয়। কাপড় 1 হাত 2 হাত করতে করতে এক পর্যায়ে রাত্রি 3টা বেলায় মা কাপড়টাও বন্ধুরে আমার মেখে শেষ করে দেয়। ইয়া আল্লাহ, আমার সন্তান 3 ঘন্টা তো এখনো 9 বার পেশাব করবে। আমার সন্তান যদি ভেজা নেকড়ার নিচে থাকে তাহলে তো আমার সন্তানের নিউমোনিয়া হতে পারে, ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে। এই জন্য সন্তানকে বন্ধুরে আমার মা ভেজা কাপড়ের উপরে রাখে না, মা তখন বন্ধুরে আমার রাখে হলো সন্তানের বুকের উপরে। মার বুকের উপরে সন্তানকে রেখে সন্তান ওখানেই হিসু দেয়, সন্তান ওখানেই পেশাব দেয়। মা কখনো পর্যন্ত সন্তানের পেশাব পায়খানা দেখে ঘৃণা করে না, ঠিক কিনা? এরপরে একজন মা হয়। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বললেন পিতা মাতার খেদমত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তোমাকে মা বুকের উপরে রেখে লালন পালন করে দিয়েছেন। এ সন্তান বাবা মা যখন বুড়ো হয়ে যাবে, বাবা মার যখন স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যাবে, তখন থেকেই এই বাবা মার খেদমত করো। তুমি যদি তোমার বুকের উপরে, তুমি যদি তোমার কাছে মাকে পেশাব করাও, পায়খানা করাও, তাহলে তো হবে ইহসান, তাহলে তো হবে ইহসান। কারণ আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার সন্তান, তোমার মা, তোমার বাবাকে তুমি যদি লালন পালন করো, এর চাইতে 1 ঘা আগে করতে হবে, তাহলে আল্লাহ পাকের অর্ডার মানা হবে। তুমি যদি মার খেদমত করো তাহলে মা যেমনটি করেছে তুমিও তেমনটা করেছো, তাহলে হবে কি? সমান সমান, সাবা সাবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও ভাই, ইহসান করতে হবে মা বাবার উপরে। মা যেমনটি করেছেন, বাবা যেমনটি করেছেন, এর চাইতে কমসে কম 1 হাত বেশি মা আর বাবার খেদমত করতে হবে। করবো তো ইনশাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, আমি অনেক অজের ভিতরেই বলে থাকি, যারা মা বাবার উপরে পাশবিক নির্যাতন চালায়, একই ছাদের নিচে থাকতে চায় না, মা বাবার সংসারে ভালো লাগে না, এরা হলো জালিম। জোরে বলুন, এরা কি? জালিম। জালিম দেখার জন্য আইয়ামে জাহিলিয়ত দেখতে হবে না,
জালিম দেখতে চাইলে তোমার বাসার পাশেই আছে, যারা বাবা মার উপরে পাশবিক নির্যাতন চালায়, যারা বাবা মার উপরে টর্চারিং করে, যারা বাবা মাকে একসাথে এক প্লেটে ভাত খেতে চায় না, এরা হলো জালিম জালিম জালিম। জোরে বলুন, যারা বাবা মাকে মহব্বত করে না, ভালোবাসে না, এরা কি? জোরে বলুন, এরা জালিম। এই জন্য মুসলমান মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। আল্লাহর চূড়ান্ত আইনের পরে আল্লাহ বলে দিয়েছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলুন, মাকে কষ্ট দেওয়া যাবে? মাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কখনোই পর্যন্ত কষ্ট দেওয়া যাবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানেরে করো দোয়া, মাকে বলে দাও, সন্তানেরে করো দোয়া কোন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমরা মায়ের দোয়া নিব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, মায়ের দোয়া নিয়ে কাজ করব তো ভাই? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ও সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, বাবা মা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। খবরদার খবরদার, জীবনেও কোনোদিন কখনো পর্যন্ত বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। জিন্দেগিতে বন্ধুরে আমার যারা বাবা মাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামকে হারাম, জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাদের জন্য হলো ফি নারি জাহান্নাম। দুনিয়ার মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে চূড়ান্ত ফয়সালা দেওয়ার পরেই তো ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মুসলমান তোমরা বাবা আমার সাথে ভালো আচরণ করো। দুনিয়ার মুসলমান একখানা ঘটনা বললেই জানতে পারবেন, বাবা মার সাথে সম্পর্ক খারাপ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা যায় না। একখানা ঘটনা জানলেই বুঝতে পারবেন। আল্লাহর এক বান্দার, একটা বান্দার ছেলে ছিলেন। এই বান্দিটাও বন্ধুরে আমার একজন মকবুল বান্দি ছিলেন। কেমন মকবুল বান্দি ছিলেন? এ আল্লাহর বান্দাটাই আল্লাহর বান্দি, জীবনেও কোনো দিন তাকে কোনো পরপুরুষ দেখে নাই। এ আল্লাহর বান্দির একটা সন্তান ছিলেন, যার অন্তরের ভিতরে, বনের ভিতরে খানায়ে কাবার আগুন। দুনিয়ার মুসলমান বলেন, এই দুনিয়াতে সবচাইতে উন্নত মানের জায়গাটার নাম কি? খানায়ে কাবা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এর চাইতে পুত পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আর কোনো স্থান করে নাই। আমি তো অনেক হাদিস শব্দদেরকে শুনতাম, বলতো হুজুর 40-42 দিনের জন্য হজের সফরে গিয়েছিলাম। হজের সফরে 40 দিনের জন্য কত রকমের ওষুধ নিয়ে গেলাম, ইনশাআল্লাহ একটা ওষুধ বন্ধুরা আমার খেতে হয় নাই। এমন কথা শুনছেন কি শোনেন নাই? হাদিস শব্দের কাছে শুনবেন। মক্কা এমন একটা জমিন, মদিনাতুল এমন একটা জমিন,
এখানে বন্ধুরে আমার ইবাদতের মজায় অন্যরকম। এখানে বন্ধুরে আমার কি হয় না, ডায়াবেটিস আলার ডায়াবেটিসও বাড়ে না, প্রেশার আলার প্রেশারও বাড়ে না। বাস অন্তরের ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরে নবীর রওজায় এরা বসে বসে ইবাদত করতে পারে। গিয়েছেন কেউ? হাজী সাহেব আছেন? হাজী সাহেব আছেন? আছেন, তাই না হাজী সাহেব? ওই জমিন থেকে কি আসতে মন চায়? মন চায় না। এ আল্লাহর বান্দির একটা সন্তান ছিলেন, এই সন্তানের ভিতরে বন্ধুরে আমার খানে কাবার আগুন, মক্কাতুল মুকাররমার আগুন। মাকে যা বলেন, মা গো তুমি যদি আমাকে ছুটি দাও তাহলে হজপাত পালন করার জন্য খানে কাবাতে যাব। এই মা বলল, বাবা রে আমি তো অসুস্থ, এখন যদি তুমি আমার কাছ থেকে ছুটি নাও তাহলে তো আমাকে বন্ধুরা আমার আমি যদি মরে যাই, তোমার ছুটির কারণে হজপাত পালন করার কারণে এমত টাইম যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমাকে তো পাশের বাড়ি পরপুরুষ এসে কবরের ভিতরে নামাবে। ও সন্তান, আমি এমন একজন তোমার মা, যেই মা কখনো পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে দেখা আমার হয় নাই, আর আমার আপনজন তুমি ছাড়া এই জমিনের ভিতরে আর তো কেউ নাই। এজন্য তোমার হজের সফর বাতিল। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 5-7 বছর পরে সন্তান মাকে বলে দিলেন, মা গো 7 বছর হলো আমি হজ পথ পালন করার জন্য যাব, তোমার অসুস্থতা বাড়েও না কমেও না, তুমি মৃত্যুবরণ করো না, সুস্থ হও না, কিন্তু আমার অন্তরের ভিতরে তো খানে কাবার প্রেমের আগুন ঝাউ ঝাউ করে জ্বলে। ও মা, এবার এই মাসে যদি আমাকে ছুটি না দাও আমি এমনিতেই যাব। মা বলল, বাবা রে তুমি যত হজ পাত পালন করার জন্য যখন তুমি ঘর থেকে বের হয়ে চলে যাবা, এর ভিতরে যদি আল্লাহ আমাকে নিয়ে নেয়, পাশের বাড়ি মানুষ তো আমাকে কবরের ভিতরে রাখবে, এটা আমি কখনোই পর্যন্ত মানতে পারবো না। ও সন্তান, আমার একটা গতি না হওয়া পর্যন্ত তোমার হজ্জে বাইতুল্লাহ করা যাবে না। সন্তান বন্ধুরে আমার মাকে তখন বকাঝকা শুরু করে দিলেন। মাকে বললেন, ও মা, তোমার অনুমতি ছাড়াই আমি হজ পথ পালন করতে যাব। সন্তান মার সাথে রাগ করে চলে গেলেন। বন্ধুরে আমার, আজ থেকে 150-200 বছর আগে যারা হজ করেছেন এদের কিন্তু বন্ধুরে আমার পায়ে হেঁটে হজ করে লাগতো, ঠিক কিনা? পায়ে হেঁটে হজ করতে হতো। এদের কিন্তু বিমান ছিলেন না, এদের কিন্তু এরোপ্লেন ছিলেন না। এই আল্লাহর বান্দা হজ পথ পালন করার কমপক্ষে 1 বছর আগে বন্ধুরা আমার ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। এমত অবস্থায় যাচ্ছিলেন 3 দিন 4 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে এক দেশ থেকে অন্য দেশে চলে গেলেন। অন্য দেশে যাওয়ার পর ক্লান্ত বন্ধুরে আমার হয়েছে। এখন বন্ধুরে আমার, আপনারা নওগাঁ শহরে যাবেন, যে দেখবেন বন্ধুরে আমার উন্নত মানের হোটেল আছে। আজ থেকে 150-200 বছর আগে বন্ধুরে আমার কোনো উন্নত মানের হোটেল কিন্তু ছিল না। এই দুনিয়ার মুসলমান, কথাগুলি বন্ধুরে আমার ভালো করে বুঝবেন। আজ থেকে 150-2 বছর আগে যখন মানুষ হজ পথ পালন করার জন্য যাইতেন, পায়ে হেঁটে যেতে লাগতেন। এই আল্লাহর বান্দার মেয়ে, আল্লাহর বান্দির সন্তান যখন হজ পথ পালন করার জন্য যাচ্ছিলেন, হজ পথ পালন করার জন্য হেঁটে হেঁটে বন্ধুরে আমার যাচ্ছিলেন। 4 দিন 5 দিন বন্ধুরে আমার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। এরপরে এই আল্লাহর বান্দা এমন একজন মানুষকে বললেন, ভাই আমাকে তোমার বাসার ভিতরে থাকতে দাও, আমি থাকবো, আমি একটু আরাম করতে চাই। 4 দিন হলো আমি হালকা পাতলা কিছু খাবার খাই, আমি ঘুমাতে পারি না। ও আল্লাহর বান্দা,
আমি মক্কাতুল মুকাররমায় যেতে চাই, হজ পালন করার জন্য যেতে চাই, আমাকে একটু তোমার বাসায় একটা রাত ঘুমানোর জন্য দাও। এ আল্লাহর বান্দা তখন উত্তর করে, আমার ঘরের ভিতরে 4-5 সন্তান, আমারই ঘর হলো একটা, তোমাকে আবার কেমনে থাকতে দিব? এরপরে আল্লাহর বান্দা হজ যাত্রী থাকার জায়গা যখন পায় না, এরপরে কি করবে? ওই এলাকার ভিতরে খুঁজতে খুঁজতে বন্ধুরে আমার একটা আল্লাহর ঘর মসজিদ পাইলেন। আল্লাহর ঘর মসজিদ পাওয়ার পর এ আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঘুমায়া গেলেন। ওই আল্লাহর কি কাম, ওই দিন ওই ঘরের ভিতরেই বন্ধুরে আমার ওই মহল্লার ভিতরে একটা চোর ঢুকে গেলেন। চোর বন্ধুরে আমার একজনের ঘরের ভিতরে চুরি করে বন্ধুরে আমার যখন ব্যাগে আসতে লাগতেছিলেন, ঘর আলার মালিক তখন বলে, চোর চোর চোর। এলাকার সাথী সঙ্গীরা বন্ধুরে আমার চোরকে ধরার জন্য চতুর্দিক থেকে ঘেরাও নিয়ে গেলেন। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন, চোর চোর বলে চিৎকার শুরু করে দিলেন। চোর যখন বাঁচার জন্য আল্লাহর ঘর বন্ধুরে আমার মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন আল্লাহর এক বান্দা বন্ধুরে আমার ঘুমান্ত আছে। চুরি করা মালগুলা আল্লাহর বান্দার কাছে রেখে চোর বন্ধুরে আমার অন্য দিকটা ভেগে চলে গেলেন। এলাকার মানুষেরা যখন মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক আল্লাহর বান্দা ঘুমায় না চোর ঘুমায়। এলাকার মানুষ তো দেখে চোর মসজিদের ভিতরে ঢুকেছে। এই আল্লাহর বান্দাকে যখন এলাকার মানুষ চোর হিসাবে ধরে ফেললেন, কাজী দরবারে নিয়ে গেলেন। কাজী সাহেবের কাছে বিচার দায় করে দিলেন, ও কাজী সাহেব, আপনি বিচার করবেন। এলাকার ভিতরে চুরি করেছে এ আল্লাহর বান্দা হজ যাত্রী বলতে চায়, আমি তো আসলেই চোর না, চোর হবে অন্যজন। কথা বলতে লাগে তখন বলে, চোরের মায়ের বড় গলা। আমরা কি বলি কি বলি না? চোর যখন চুরি করতে চায়, অপরাধ করে, এর কথা কি শুনতে চায়? নাকি বলে চুরি করছো তো করছোস, আবার বড় বড় লেকচার দেশ। বলি কি বলি না? এই আল্লাহর বান্দা হজ যাত্রী তখন বলতেছিলেন, আমি তো চোর না, এর কথা কেউ শুনতে চায় না। চুপ, চুরি করার পরে চুরির মাল সহ ধরা পড়েছে, তোর আবার কিসের কথা? তোর কথা মানতে রাজি নাই। এ আল্লাহর বান্দা কিছু যখন বলতে চাই, এলাকার সাথী সঙ্গীরা বলে, না না না, তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। কাজী সাহেব বিচার করেন, বিচার করেন, চুরির মাল সহকারে ধরা পড়েছে। কাজী সাহেব তখন ইসলামের হুকুমত কায়েম ছিলেন, বিচার করে দিলেন, চুরির শাস্তি হলো হাত কাটা, হাতের কবজি কেটে দিবে। এ আল্লাহর বান্দার এই বিচার এলাকার মানুষ শুনতে চায় না। বলে, কাজী সাহেব, আপনি তো একতরফা বিচার করলেন, চুরি করার পরে ধরা পড়েছে, এই জন্য তার হাত কাটা হবে। আর এই আল্লাহর বান্দা তো চোর, আল্লাহর ঘর মসজিদটাকেও অপবিত্র করছেন। কি করছেন? চুরি করার পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছেন। একে তো চুরি করার পরে মাল সহ ধরা পড়েছেন, এই জন্য বিচার করলেন ইসলামী আইন, চুরি করার পরে হাত কাটা হবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করলেন, এটার তো কোনো বিচার নাই। মানি না, মানি না, মানি না। কাজী সাহেব তখন বললেন, মানবা না তো কি করব? বিচার দুইটা করতে হবে, চুরি করার পরে হাত কাটা, এর আল্লাহর ঘর মসজিদ